আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, কুরবানির মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, তিনি সৌদি আরবে প্রবাসে থাকেন। এখন তিনি সৌদি আরবে থাকাকালীন সময় যদি কোরবানি দেয়, উনি ওনার দেশে বাংলাদেশে কোরবানি দিতে চায়। বাংলাদেশে কোরবানি দিলে সে কোন তারিখে কোরবানি দিতে হবে, কিভাবে কোরবানি দিতে হবে? প্রিয় ভাই ও বন্ধুগণ, যে লোকটা প্রবাসে থাকে, সৌদি আরবে থাকুক, সিঙ্গাপুর থাকুক, আবুধাবিতে থাকুক আর কাতারে থাকুক, যে কোনো দেশেই থাকুক না কেন, আমার ভাইয়েরা, বাংলাদেশের চাঁদ ওঠার তারিখে লক্ষ্য করে হিসাব করে তাকে কোরবানি দিতে হবে। সে যদি সৌদি আরবের দিন যেদিন কোরবানি দেয় ওই দিন যদি বাংলাদেশে কোরবানি করে, তাহলে বাংলাদেশের চাঁদ ওঠার তারিখের দিন থেকে একদিন পূর্বে কোরবানি হয়ে গেল। চাই সে যে কোনো দেশে থাকুক না কেন, তার অন্য দেশে থাকার উপর কোনো কর্তব্য হবে না। তবে বাংলাদেশের তারিখ অনুযায়ী বাংলাদেশে যেদিন কোরবানির ঈদ সেই দিন তাকে কোরবানি দিতে হবে। ওই দিন যদি সে কোরবানি দেয় তাইলেই তার কোরবানি হয়ে যাবে। অন্যথায় একদিন আগে যদি কোরবানি দিয়ে দেয়, সৌদি আরবের সাথে দিন তারিখ মিল করে যদি একদিন আগে কোরবানি দিয়ে দেয়, তাহলে তার কোরবানি হবে না। এটা গোশত খাইতে পারবে কিন্তু কোরবানি হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কোরবানির মাসালাগুলি আসুন আমরা পুঙ্খানুপুঙ্খানু ভালো করে জানি। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে কোরবানির মাসালা জানি, তারপরে আমরা কোরবানি করি। হাদিসের মধ্যে আছে যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই আসুন ইলমে দ্বীন শিক্ষা করি এবং কোরবানির মাসালা মাসাইল জেনে শুনে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।